এগ্রিকালচার ইউনিভার্সিটি নিয়ে তোমাদের সাথে একটু গুরুত্বপূর্ণ একটি কথা বলবো। সো তোমরা কিন্তু অনেক শিক্ষার্থী আসো, কেউ কিছু কিছু সাবজেক্টে ভালো, কেউ কিছু কিছু সাবজেক্টে দুর্বল। সো কিভাবে তুমি টার্গেট করে বা তুমি কিভাবে টার্গেটটা ফিক্সড করে পড়বা বা এমনভাবে প্রিপারেশন নিলে দেখা যাবে তোমার ইজিলি চান্স হয়ে যাবে। সো তুমি কোন সাবজেক্টকে টার্গেট করবো বা তোমার কিভাবে টার্গেট করা উচিত, এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতিমধ্যে তুমি কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে এসে তোমার কিন্তু একটা টার্গেট হয়ে গেছে, বা তুমি কিন্তু জানো যে আমি কোন সাবজেক্টগুলো ভালো পারি বা আমি কোন সাবজেক্টে বেশি প্রায়োরিটি দিতে পারবো। সো দেখো, কৃষি গুচ্ছ 2024 এবছর 2024 সালে তুমি কি করবা, এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো দেখো, চান্স তুমি পাবা, চান্স কি, চান্স হচ্ছে তুমি পাবে। এখন কথা হচ্ছে যে কিভাবে পাবে। দেখো, ফার্স্ট অফ অল যদি আমরা চিন্তা করি, দেখো ভাইয়া, রসায়ন আমার কোশ্চেন থাকবে কয়টা, 20টা। সো দেখো, তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে এসছো, আল্লাহর রহমতে মোটামুটি ভালো কিন্তু মার্ক কি করতে পারছো, ক্যারি করতে পারছো। সো তুমি ধরে রাখো 20টা কোশ্চেনের মধ্যে কমসে কম তুমি কি করবা, তোমার এমনভাবে টার্গেট নিবা যে অলমোস্ট 13টা কোশ্চেন তুমি রাইট দেওয়ার মতো অ্যাবিলিটি তোমার মধ্যে আছে বা তুমি পারবা। যে সময়টা, সেই সময়টা যদি একটু দেখো, যেহেতু তোমাদের পরীক্ষার ডেটটি স্থগিত করা হয়েছে, সো সেই ক্ষেত্রে তুমি চাইলে ইজিলি পারবা, কি অবশ্যই পারবা যে 13টা মার্ক। এরপরে দেখো পদার্থ বিজ্ঞান, হ্যাঁ পদার্থ বিজ্ঞানে তোমার 8টা মতো 20টা কোশ্চেনের মধ্যে 8টা থাকবে তোমাদের ম্যাথ, 12টা তোমাদের বেসিক থেকে কোশ্চেন থাকবে। সো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম তুমি মোটামুটি 13 মার্ক এখানেও কি করতে পারবা, অবভিয়াসলি তুমি পারবা, অবভিয়াসলি পারবা। কারণ 20টা কোশ্চেনের মধ্যে তোমাকে যেভাবে দেখা দিই 7-8টা পারার মতো অ্যাবিলিটি তোমার আছে। কারণ ইন্টারমিডিয়েট তুমি যেহেতু পরীক্ষা দিয়ে আসো, তোমার যেহেতু রেজাল্ট ভালো আছে, তুমি 7-8টা কোশ্চেন এমনি পারবা ফিজিক্সের। আর যেহেতু এতদিন অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, এখনো যেহেতু তোমার হাতে সময় আছে, যেহেতু এগ্রিকালচার ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক তুমি সলভ করছো, ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করছো, সো মোটামুটি আশা করা যায় 13টা মার্ক পাওয়ার মতো অ্যাবিলিটি তোমার মধ্যে আছে। এরপরে দেখো গণিত, হ্যাঁ গণিত কোশ্চেনটা তোমাদের তুলনামূলক একটু কঠিন হয়ে থাকবে, গণিত কোশ্চেনটা তুলনামূলক একটু কঠিন হয়ে থাকবে। সো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম গণিতে তুমি কি করবা, যেহেতু 20 মার্ক রয়েছে, সো সেই ক্ষেত্রে তুমি এখানে 10 মার্ক পাও, তুমি এখানে 10 মার্ক পাও, তাও সমস্যা নয়, তুমি এখানে 8 মার্ক টার্গেট করো। গণিতের বিষয়ের মধ্যে তুমি কি করবা, 8 মার্ক টার্গেট করো, তাতেও কোনো দুঃখ নাই, ঠিক আছে। এরপরে দেখো জীববিজ্ঞান, দেখো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো, বিভিন্ন ভার্সিটি প্রিপারেশন নিয়েছো, সো দেখো তোমাদের জীববিজ্ঞানে দেখো তোমাদের মার্ক আছে 30। সো মোটামুটি ভালো একটা প্রিপারেশন রয়েছে। সো অনেক ভাই তোমাকে বলবে বা তোমার টার্গেট থাকবে যে জীববিজ্ঞানে 30-এর মধ্যে 25 পাওয়ার। সো যদি 25 পাও তোমার জন্য গুড, তোমার জন্য অনেক ভালো। যদি না পাও মিনিমাম তোমাকে সর্বনিম্ন যদি 20 টার্গেট তো করতেই পারো। আশা করি 30-এর মধ্যে 20 পাওয়ার অ্যাবিলিটি তোমার আছে জীববিজ্ঞানে। সো এইরকম প্রিপারেশন তো তুমি অবশ্যই নিছো। এরপর দেখো ইংলিশের কোশ্চেনগুলো তোমার ইজিলি হয়ে থাকে, কিছু রেয়ার টপিক রয়েছে ওইগুলো থেকে বারবার কোশ্চেনগুলো হয়ে থাকে। সো সেক্ষেত্রে ওই টপিকগুলো ভালো করে যদি পড়তে পারো বা ওই রুলসগুলো যদি সুন্দর করে জানো, মোটামুটি আশা করা যায় তোমার জন্য ইজিলি তুমি 5-6 পাবা। আর তোমাদের জন্য স্পেশালি আমাদের হচ্ছে 400 MCQ ইংলিশের জন্য 400 MCQর একটা পিডিএফ রয়েছে। এই পিডিএফটা পড়লে মোটামুটি 6 থেকে 7টা কোশ্চেন তুমি ইজিলি কমন পাওয়া ভাই, এখান থেকে 6 থেকে 7টা কোশ্চেন তুমি ইজিলি পাবা আশা করা যাচ্ছে। এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নাই। সো সেই ক্ষেত্রে দেখো গণিতের ক্ষেত্রে তুমি কি করবা, গণিতের বেশি পড়ার দরকার নাই, সূত্রগুলো দেখো আর বিগত বছর যে টাইপগুলো রয়েছে ওই টাইপগুলো পড়ে যাও। আমার মনে হয় যে 8 মার্ক পাওয়া তোমার কাছে আহামরি কিছু না। সো দেখো টোটাল যদি এইভাবে মার্কটা ক্যারি করতে পারো, দেখো তোমার মোট নম্বর এসে দাঁড়ায় কত, 61। মোট নম্বর এসে দাঁড়ায় কত, এই 61। এই 61 মার্ক যদি তুমি ভর্তি পরীক্ষায় ইনক্লুড করতে পারো বা তুমি যদি অ্যাসিড করতে পারো, তাহলে দেখা যাবে তুমি কিন্তু অলমোস্ট ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা। তাহলে দেখো এইভাবে একটু চিন্তা করে দেখো, যে এইভাবে যদি মার্কটা তুমি টার্গেট নিয়ে পড়াশোনা করো বা টার্গেট ফিক্সড করে যদি একটু ভালো করে সময় দিতে পারো, দেখো তুমি কোন সাবজেক্টটাই দুর্বল, কোন সাবজেক্টটায় তুমি বেশি মার্ক তুলতে পারবা, ওই সাবজেক্টটাকে তুমি একটু বেশি প্রায়োরিটি দাও। সো এইভাবে একটা টার্গেট ফিক্সড করে নাও যে 61 মার্ক আমি তুলবো বা 60+ আমার মার্ক তুলতেই হবে। সো যদি 60+ মার্ক তুলতে পারো, ইনশাল্লাহ ভালো একটা সাবজেক্ট পাওয়া সম্ভব, ভালো একটা কলেজে ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়া সম্ভব। বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি। এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, তোমরা অনেকেই জানো বিগত 5-6 বছর যাবত এবছর আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য স্পেশালি অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, যেটার ফি একটা সময় 350 টাকা ছিল। সো শেষ পর্যন্ত যেহেতু তোমাদের হাতে সময় নেই, আমি চাই এখানে 100+ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, 1200+ MCQ একটা পিডিএফ ফাইল পাবা, যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে। একটা অধ্যায় থেকে মেন যে জিনিসগুলো তোমাকে পড়তে হবে ওইগুলো তুমি পাচ্ছ, এবং পাশাপাশি ইংলিশের জন্য 400 MCQ একটা পিডিএফ পাচ্ছ, এবং পাশাপাশি 100+ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, 100টা+ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। সেখানে তোমাদের থাকবে কি সাবজেক্ট রিভিউ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট। সো এমনভাবে পরীক্ষার এতগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে শেষ মুহূর্তে, এইগুলো যদি সুন্দর করে সলভ করে যেতে পারো,
সো দেখো আরেকটা কথা বলি, মনে করো আমাদের যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা লিঙ্ক তৈরি করা আছে, বা ওই অনুপাতে তুমি কি করতে পারো, পরীক্ষাগুলো দিতে পারবে। একটা অধ্যায় তুমি 2 থেকে 3 ঘন্টা সুন্দর করে পড়ো, তারপর ভাইদের পরীক্ষাগুলো দাও। যদি ভালো একটা মার্ক ক্যারি করতে পারো দ্যাটস গুড, তাহলে বুঝতে হবে যে তোমার প্রিপারেশনটা অনেক ভালো রয়েছে। সো এইগুলো তুমি কিন্তু অনলি 100 টাকায় পেয়ে যাবা। এর জন্য তোমার কি করতে হবে, খুব দ্রুত 01727675241 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাইকে জানালেই হবে। জাস্ট কি করবে, এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, ভাই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে, সকল সাজেশনগুলো এক্সাম লিঙ্কগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজেও যদি ভাইদের সাথে কি করতে পারো, যোগাযোগ করতে পারো, যে কোনো প্রবলেম ফেস করলে এই নামে সার্চ করলে ফেসবুক অপশনে পেয়ে যাবা। এই পেজে ভাইকে নক করলে ইনশাল্লাহ তুমি কিন্তু কি করবা, পেয়ে যাবা। এই ছিল তোমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি নিয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট। সো আমি এই জিনিসটা আমি আবারও বলবো, এইটুকু মাথার মধ্যে রেখে প্রিপারেশন নাও। তো তুমি যদি কোনো সাবজেক্টে দুর্বল হয়ে থাকো, সো বাকি সাবজেক্টটাকে তুমি বেশি করে একটু প্রায়োরিটি দিবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।